This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে শুরুতেই প্রেস কর্নারে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে দিলীপ ঘোষ। তিনি ইদানিং আমরা দেখেছি যে বিভিন্ন মন্তব্য করছেন, যা নিয়ে বিতর্ক হচ্ছে। ফের তিনি এমন কিছু মন্তব্য করলেন যা নিয়ে বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, পশ্চিমবঙ্গে আর কে লড়েছে তৃণমূলের বিরুদ্ধে? প্রশ্ন তুললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। আপনাদেরকে শোনাবো তার বক্তব্য। লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। শোনালাম আপনাদেরকে দিলীপ ঘোষের বক্তব্য। এই নিয়ে কথা বলবো। অরিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অরিত্র, দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক তো হচ্ছে ঠিকই, কিন্তু তার ইঙ্গিতটা কি? মানে এই ধরনের মন্তব্য তিনি কেন করলেন যে তিনি একাই লড়েছেন? দেখো, একদমই তাই। দিলীপ ঘোষ এবং বিতর্ক বা সংবাদ শিরোনাম, এই তিনটে বিষয় বোধহয় একই সমান্তরাল রেখায় অবস্থান করে। কারণ ইদানিংকালে দিলীপ ঘোষের একাধিক মন্তব্য ঘিরে জলঘোলা হয়েছে। নির্বাচন কমিশন তাকে মুখ বন্ধ করতে নির্দেশ দিয়েছে, কিন্তু তারপরেও তার আজকের যে মন্তব্য, সেই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না, অন্তত রাজনীতির কারবারিরা বলছেন। দেখো, তিনি বলছেন তিনি নাকি একাই লড়াই করেছেন। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় প্রমাণিত হয়ে যাচ্ছে, তার দলের অর্থাৎ বিজেপি, ভারতীয় জনতা পার্টির আরও যে সমস্ত কর্মী সমর্থকরা ছিলেন, তারা কি তাহলে কোথাও সেটিংয়ে ছিলেন শাসক দলের সাথে? আবার পক্ষান্তরে তিনি এটাও বলছেন যে বাম আর কংগ্রেস সারা জীবন সেটিং করে গিয়েছে, এবং এখন যারা বিজেপি কর্মী তারা নাকি বাম কংগ্রেস থেকেই এসেছেন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে। তাহলে সেখানেও দাঁড়িয়ে থেকে তিনি আরও একটা বক্তব্য একদম প্রতিষ্ঠিত করে দিলেন যে এ রাজ্যের বাম কংগ্রেস তৃণমূলের সাথে সমঝোতা করে চলে, যে কারণে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে একটা বড় প্রভাব পড়ে। দেখো, এই ভোটের প্রাককালে এবং এই বর্ধমান দুর্গাপুরের মতো একটা গুরুত্বপূর্ণ আসনে তিনি প্রার্থী হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এলাকা, অর্থাৎ তার যে সংসদীয় ক্ষেত্র এলাকা হতে চলেছে বা হতে পারে, সেই এলাকার ভোটারদের কাছে এই বক্তব্য বা সেখানকার কর্মীদের কাছে এই বক্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অন্তত ভোটের আগে এমনটা কিন্তু রাজনীতির কারবার। এই মন্তব্য নিয়ে দল কি মনে করছে দেখি একটু আমরা। শুভেন্দু অধিকারী তিনি কি বক্তব্য বলেছেন শুনুন। আমাদের সিনিয়র লিডার, তার কথার উত্তর আমাকে ওইভাবে দিতে হবে কেন? আমরা ঝগড়া লাগানোর চেষ্টা করছেন, ওসব হবে না। সবাই মোদি বাহিনীর সেনা। না, আমি মন্তব্যই করবো না। কেন করব? পিসি ভাইপোর বিরুদ্ধে লড়াই।